বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৯ জুলাই সোমবার অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫০৮ জন ভোটারের মধ্যে ৪১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই সময় ২১টি ভোট বাতিল হয়। অভিভাবক প্রতিনিধির ৪টি পদের জন্য ৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সর্বোচ্চ ২৭৮ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হন ২ নং ব্যালটধারী প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন। ৬২ ভোট কম পেয়ে ১ নং ব্যালটধারী প্রার্থী আক্তার সজল দ্বিতীয় স্থানে বিজয়ী হন। এছাড়া ১৭৯ করে সমান ভোট পেয়ে যথাক্রমে ৩ নং ব্যালটধারী প্রার্থী মোহাম্মদ আমির হোসেন ও ৫ নং ব্যালটধারী প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন যৌথভাবে তৃতীয় স্থানে বিজয়ী হলেও সমঝোতার মাধ্যমে আমির হোসেনকে তৃতীয় স্থান এবং দেলোয়ার হোসেনকে চতুর্থ স্থানে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার তথা বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কাইয়ুম খান। এর আগে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে মিলি আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। ইনশাআল্লাহ স্কুলের উন্নয়নমূলক কাজে আমি অংশগ্রহণ করব। সবাই দোয়া করবেন আমার জন্য। ৩ নম্বর তৃতীয় স্থান লাভ করছি, যেটা আমার বিগত ২ বছরের শ্রম। আমি প্রতি বছরে এই পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ১০০ থেকে ১২০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে ভর্তি করে দিয়েছি, খাতা দিয়েছি, কলম দিয়েছি। আজকের সেই প্রতিদান আমাদের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকরা ৫০০ টাকার বিনিময় বোর্ডকে বিকৃত করে শিক্ষাকে নোংরা বানিয়ে আজকে সুশিক্ষাকে মানে কি কম কুশিক্ষায় পরিণত হয়েছে। শুধু পরিণত নয়, কুশিক্ষায়। আজকের সেই অভিভাবকরা তাদের সন্তানেরা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, যার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে বলে আজকের এই পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা ৫০০ টাকার বিনিময় আপনাদের ভোটকে বিকৃত করে আপনার সন্তানকে আপনি আপনার বুকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। কখনো সুশিক্ষায় শিক্ষিত হবেন আপনার সন্তান। আজকের নির্বাচন সুন্দর, সুস্থ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। আমার ব্লট নাম্বার ১ আমার যারা ভোট দিয়েছে বা দেয় নাই, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার একটা উদ্দেশ্য এই নির্বাচনে আসার, এই স্কুলে অনেক নিরহ গরিব অনেক বাচ্চা আছে, ওরা আইসা একটা টিউবওয়েল আছে ওদের এখনো বন্দরে, আমার মনে এই একটা স্কুলে আছে এখনো টিউবওয়েল চাইপা পানি খাইতে হয়। আল্লাহর উপরে ভরসা রাখছি। আমি আমার নিজ উদ্যোগে আমি একটা পানির ব্যবস্থা করে দেবো, ফিল্টার করে দেবো, যাতে ওরা আর কল চেপে পানি খাইতে না হয়। স্কুলের জন্য আমি কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমি স্কুলের উন্নয়নের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। পিয়ার সাত্তার লতিফ স্কুলটা মুরব্বীরা জায়গা সম্পত্তি দিয়া স্কুলটা ভরাই গেছে, প্রায় ৫০০-র উপরে ছাত্রছাত্রী। সেখান থেকে আজকে যে আপনার নির্বাচনটা, গত বছর নির্বাচন হয়েছে, প্রত্যেক বছরের নির্বাচনের মাধ্যমে আসে, কোনো পকেট কমিটি এখানে হয় না এবং পকেট কমিটি বিশ্বাসীও না। ছাত্রছাত্রীরাও বিশ্বাসী না, গার্জেনরাও বিশ্বাসী না, আমাকে শিক্ষকরাও বিশ্বাসী না, যার জন্য ওপেন আমাদের এখানে নির্বাচনটা হয়। নির্বাচনটা খুব উৎসবমুখীভাবে নির্বাচনটা হয়। কিন্তু এখন যে নির্বাচনটা আজকে হয়েছে, আমার ১৭ সাল থেকে আজকে পর্যন্ত যে নির্বাচনগুলি হয়েছে, সেটা আজকের নির্বাচনটা একটু ব্যতিক্রম। ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে এত উচিত হয় না। আজকে গার্জেনরা সচেতন, আজকে ছাত্রছাত্রীরা সচেতন বিদায়ী তাদের যে আগামী দিন তাদের যে সেবা করতে পারবো ছাত্রছাত্রীর পক্ষে, এই জন্য আজকে প্রতীয়মান হয়েছে গার্জেনরা যেভাবে উপস্থিত হইয়া তাদের প্রতিনিধি পাশ করাতেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং গার্জেনদেরকে আমার পক্ষ থেকে প্রত্যেকটা গার্জেনকে আমি ধন্যবাদ জানাই এবং এরকম প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে ওইরকমভাবে নির্বাচন হওয়া উচিত এবং প্রত্যেকটা গার্জেনের পছন্দের প্রার্থী এখানে জয় হয়ে আসলে আজকে আমাদের ছাত্রছাত্রীর মূল্যায়ন হবে।
স্কুলের শিক্ষকদের মূল্যায়ন হবে, এলাকার মানুষদের মূল্যায়ন হবে। পকেট কমিটি করলে সেই কমিটির কোনো মূল্যায়ন নাই, মানুষ কখনো এটাকে বাহবা দেয় না। তাই আমি বলবো আগামী দিন সবাই যেন কোনো পকেট কমিটিতে না গিয়া এই উৎসবমুখর ভাবে এবং ছাত্রছাত্রী গার্জেনের মাধ্যমে যেন স্কুলের প্রত্যেকটা কমিটি তৈরি হয়। ভাই